সাইন নামের একটি গ্রাম্য মেয়ে যে নাকি তার দাদি হত্যার প্রতিশোধ নেবার জন্য পুরো একটা মাফিয়া চক্রকে একাই শেষ করে দেয়। আর তার এই প্রতিশোধের গল্প শোনার জন্যই আজকের এই মুভিটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে ছবির গল্পটি জেনে আসা যাক। ছবির শুরুতে দেখা যায় একদল লোক বন্দুক নিয়ে জঙ্গলের মধ্যে একটি মেয়েকে ধাওয়া করতেছিল। তারা সে মেয়েটির দিকে লক্ষ্য করে বারবার গুলি ছুটতেছিল। মেয়েটি দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সে একটি পাহাড়ের কিনারে এসে হাজির। সে নিচে তাকিয়ে দেখে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে। পিছনে তাকিয়ে দেখে সে বন্দুকধারী দলটাও তার পিছনে হাজির, তাকে গুলি করে মারার জন্য। সে তাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে লাফিয়ে পড়ে পাহাড় থেকে সে ঝর্ণার পানিতে। এই ঘটনার ঠিক 3 দিন আগের ঘটনা। সাইন নামের একটি মেয়ে সে শহর থেকে গ্রামে ফিরে এসেছে তাদের ত্রিপান্ত নামের একটি উৎসব আছে বলে। সাইন অনেক খুশি, কারণ অনেকদিন পরে তার দাদির সাথে দেখা হচ্ছে বলে। আর তার একমাত্র দাদিও তাকে দেখে অনেক খুশি। পরের দিন সকালে সাইন তার দাদিকে নিয়ে একটি মাঠে যায় যেখানে অনেক মানুষ জড়ো হয়েছে ত্রিপান্ত উৎসবের জন্য। সেখানে গিয়ে তার কাজিনদের সাথে তার দেখা হয়, তাদের সাথে সে কুলাকুলি করে। একটু পরে দেখা যায় সবাই একটি গাছ পুঁতে মাটির মধ্যে, তারপর জড়ো হয়ে সে গাছটাকে ঘিরে তারা ঘুরতে থাকে আর ঢাকঢোল বাঁশি বাজিয়ে আনন্দ করতে থাকে। তারপর দেখা যায় দেয়ালে টাঙানো সাইনের বাবার একটা ছবি নিয়ে সে কল্পনা করতে থাকে কিভাবে ছোটবেলায় তার চোখের সামনেই চিলির সামরিক সৈন্যরা তার বাবাকে টেনে হেসড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। সাইন তখন ছোট ছিল, তাই সে প্রতিবাদ করতে পারে নাই। পরে তার বাবাকে তারা গুলি করে মেরে ফেলে। সাইন এবং তার কাজিনরা মিলে সন্ধ্যার সময় মদ পান করতে থাকে সাইনের আগমন উপলক্ষে তাদের বাসায়। এবং ঠিক তখনই হঠাৎ করে তার একজন কাজিনের সাথে তার ঝগড়া লেগে যায়। তার কাজিনের নাম জোসে পেদ্রো। পেদ্রো একটি স্থানীয় পত্রিকায় কাজ করে, কিন্তু সে কখনো উইঙ্কাদের অত্যাচার নিয়ে পত্রিকায় লিখে নাই। পেদ্রো বলে, আমি পত্রিকায় লিখি নাই ঠিকই আছে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় এই উইঙ্কাদের নিয়ে অনেক লেখাজোখা করেছি। তখন তার দাদি উঠে এসে বলে, তোমরা ঝগড়াটি বন্ধ করো, অনেকদিন পর আমার নাতনি সাইন বাড়িতে এসেছে, উইঙ্কাদের নিয়ে পরে কথা বলা যাবে। পরের দিন সকালে সাইন দেখে দুজন লোক একটি গাড়ি নিয়ে তাদের বাড়ির সামনে হাজির। সাইন তাদেরকে জিজ্ঞেস করে তারা কে আর কেনই বা তারা এখানে এসেছে। তারা বলে, আমি তোমার দাদির সাথে কথা বলতে চাই। তারা তার দাদিকে বলে যে তারা গ্রিন ক্রপ গ্রুপ থেকে এসেছে একটি অফার নিয়ে তাদের জন্য। তারা আসলে এই জঙ্গলের মধ্যে একটা রিসোর্ট করতে চায়, আর তার জন্য তারা তার দাদির কাছ থেকে কিছু জমি কিনতে চায়। তারা বলে তার দাদি এখানে থাকতে পারবে, তারা শুধু রিসোর্ট করবে যেটা আশেপাশের মানুষের জন্য অনেক কর্মসংস্থান তৈরি করবে। তার দাদি তাকে বলে যে আমরা এখানে প্রায় 500 বছর ধরে সংগ্রাম করে টিকে আছি। আমরা প্রজন্মের পর প্রজন্ম স্প্যানিশদের সাথে সংগ্রাম করে এই জঙ্গলের মধ্যে বসত করেছি, তাই আমাদের জমি অন্য কারোর হাতে তুলে দিতে পারি না। তখন তাদের মধ্যে একজন বলে, যার নাম অ্যান্টনিও, আপনারা আমাদের সাথে চাইলে পরে যোগাযোগ করতে পারেন। আর সে যাবার আগে তার দাদিকে একটা বড় অঙ্কের টাকা অফার করে। তার দাদি তাদেরকে না বলে দেয় এবং তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। তারা যখন গাড়ি নিয়ে চলে যেতে থাকে তখন সাইন চুপি চুপি তাদের গাড়ির পেছনের দিকে উঠে পড়ে এবং তাদের আস্তানায় গিয়ে সে নামে। সেখানে গিয়ে সে দেখে অনেকগুলো মানুষ তাঁবুর ভিতরে বসে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। সাইন চুপি চুপি একটা তাঁবুর সামনে গিয়ে সে কান পেতে শুনে অ্যান্টনিও যে লোকটা তাদের বাসায় এসেছিল সে ম্যাক্সিমোরো টরেস নামের একজনের সাথে কথা বলতে থাকে। ম্যাক্সিমোরো অ্যান্টনিওকে চাপ দিতে থাকে যে যেভাবেই হোক সে মহিলার সাথে ডিলটা শেষ করতেই হবে, তাদের হাতে সময় অনেক কম, তারা ওই জমিটা যেভাবেই হোক দখল করতে চায়। আর এই ফাঁকে সাইন পুরো কনভারসেশনটাই তার মোবাইল দিয়ে সে রেকর্ড করে। সাইন যখন রেকর্ড করতেছিল তখন তাদের মধ্যে একজন তাকে দেখে ফেলে, আর তারা তখনই সবাই মিলে সাইনকে ধাওয়া করতে থাকে তাকে ধরার জন্য। সাইন কোন রকমে তাদেরকে ফাঁকি দিয়ে সে তার দাদির কাছে গিয়ে পৌঁছায় এবং তার দাদিকে সে বলে যে ওরা আসলে আমাদের এখানে কোনো রিসোর্ট বানাতে চায় না, তারা আসলে এই পাহাড়গুলোকে খোঁড়ার জন্য এসেছে, কারণ পাহাড়ের মধ্যে তারা খুঁজে পেয়েছে মূল্যবান ধাতু কোবাল। ঠিক তখনই সে গ্রুপটা গাড়ি নিয়ে হাজির। তারা এসে তার দাদিকে বলে যে তোমার নাতনি আমাদের বিষয়গুলো জেনে গেছে, সে মোবাইলের মাধ্যমে সবকিছু রেকর্ড করেছে, আমাদেরকে শুধু তার মোবাইলটা দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। তার দাদি তাদেরকে বলে তোমরা যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, তোমরা এখানে যেটার জন্য এসেছো সেটা তোমরা খুঁজে পাবে না। তখন অ্যান্টনিও বলতে থাকে তার দাদিকে যে আমরা কোবাল্টের সন্ধানে এসেছি ঠিকই, কিন্তু এটার বিনিময়ে তোমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, তোমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে, হসপিটালে যেতে পারবে, এমনকি তারা প্রয়োজনে বিদেশে গিয়ে পড়তে যেতেও পারবে। আমাদের এই প্রজেক্ট সফল হলে তোমাদের জীবন কিন্তু পাল্টে যাবে। কিন্তু সায়নের দাদি তাদেরকে বলতে থাকে তোমরা এখান থেকে চলে যাও, আমরা কোনোভাবেই তোমাদের কোনো মিথ্যা আশ্বাসে পা দেব
দেব না, এক্ষুনি এখান থেকে চলে যাও। আর ঠিক তখনই অ্যান্টনিও রাগের মাথায় তার দাদিকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে সাইন একেবারে ক্ষিপ্র হয়ে ওঠে। সে তাদেরকে মারতে গেলে তাদের মধ্যে একজন সাইনকে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। অ্যান্টনিও একটু ঘাবড়ে যায়। সে তার টিমকে বলে, কেউ আসার আগেই আমরা তাদেরকে তাদের বাড়িতে আগুন লাগিয়ে পুড়ে ফেলবো, যেন কেউ কিছু বুঝতে না পারে। তখনই সাথে সাথে দুজন লোক সাইন এবং তার দাদিকে টেনে হেসড়ে তাদের ঘরে নিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সাইনের হঠাৎ করে জ্ঞান ফিরে আসে। সে উঠে দেখে বাড়িতে আগুন লেগে গেছে। সে তার দাদির লাশ ছুঁয়ে প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা করে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। সাইন চুপি চুপি অ্যান্টনিওর একটা গাড়িতে আগুন লাগিয়ে ব্লাস্ট করে ফেলে। তখন ওরা দেখে ফেলে সাইনকে। সাইন তখন জঙ্গলের ভিতর দৌড়ে চলে যায়। অ্যান্টনিও তার টিমকে বলতে থাকে, আমাদেরকে যেভাবে হোক তাকে ধরতে হবে এবং শেষ করে ফেলতে হবে। অ্যান্টনিও দলের একজন বলতে থাকে যে আমরা কোনোভাবেই জঙ্গলের ভেতর যেতে পারি না, কারণ আমরা জঙ্গলটাকে চিনি না। এই মেয়েটা জঙ্গলটাকে ভালো করে চিনে, সে আমাদেরকে শেষ করে দেবে। অ্যান্টনিও তখন তাকে বলে, আমার কাছে সব জঙ্গল একই, আমরা তাকে আজকে ধরে ফেলবো। এই বলে তারা বন্দুক নিয়ে তার পেছনে ধাওয়া করতে থাকে। এইদিকে সাইন দৌড়ে গিয়ে জঙ্গলের ভিতর একটা জায়গায় লুকিয়ে থাকে। আর অ্যান্টনিও এবং তার দলবল সাইনকে জঙ্গলের ভিতর খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। তাই তারা একটা গুহার নিচে ক্যাম্প করে পরদিন সকালবেলা অভিযান শুরু করবে বলে। সাইন একটা উঁচু গাছের উপর থেকে বসে বসে সব দেখে এবং তাদেরকে ফলো করে। পরের দিন সকালে সাইন তাদের একজন ড্রাইভারকে ছুরি দিয়ে আহত করে। আর সে যখন চিৎকার করে তখনই অ্যান্টনিও এবং তার দলবল সাইনকে লক্ষ্য করে গুলি করতে থাকে। সাইন দৌড়ে আবার জঙ্গলের ভিতর চলে যায় এবং অ্যান্টনিও তার পিছু নিতে থাকে। সাইন দৌড়াতে দৌড়াতে একটি ঝর্ণার কিনারে এসে হাজির। সে নিচে তাকিয়ে দেখে ঝর্ণার প্রবল স্রোত দ্বারা বয়ে চলছে। আর পিছনে অ্যান্টনিওর দলও হাজির তাকে গুলি করে মারার জন্য। সাইন আর কোনো কিছুর দিকে না তাকিয়েই সরাসরি পাহাড় থেকে সে ঝর্ণার পানিতে লাফ দেয়। সে ঝর্ণার পানির স্রোতে ভাসতে ভাসতে একটা কিনারে এসে পড়ে। সাইনের হাতে প্রচন্ড ব্যথা পায়, কিন্তু প্রতিশোধের আগুনে সে এতটাই জ্বলে উঠেছে যে সে ব্যথাটাকে ইগনোর করে। এদিকে সাইনের আত্মীয়স্বজন সে পুরা বাড়ি থেকে তার দাদির লাশ উদ্ধার করে। চিলির পুলিশ সে বাড়িটাকে এবং আশেপাশের মানুষকে ঘেরাও করে রাখে যেন তারা না ঘেঁষতে পারে। সাইনের কাজিনরা পুলিশ অফিসারকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে তারা সাইনের সাথে কোনো কিছু করেছে, আমরা সাইনের খোঁজ চাই। সাইনের কাজিনদের সাথে পুলিশের এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তখন পুলিশ সাইনের কাজিনদেরকে ধরে নিয়ে চলে যায়। আর এদিকে জঙ্গলের ভিতর নিজেকে প্রস্তুত করতে থাকে সাইন। সে অ্যান্টনিওর সাথে মোকাবেলা করার জন্য তীর ধনুক তৈরি করে। অ্যান্টনিও তার দলবল নিয়ে সাইনকে ধরার জন্য হন্য হয়ে খুঁজতে থাকে। অন্যদিকে সাইনের একজন কাজিন রাস্তার মধ্যে পুলিশের একটা গাড়িকে বন্দুক দেখিয়ে আটকায়। তারপর সে পুলিশ দুজনকে হ্যান্ডকাপ পরিয়ে তার কাজিনদেরকে মুক্ত করে সাইনকে রক্ষার জন্য তারাও জঙ্গলের ভিতর চলে যায়। সাইন গাছের উপর থেকে অ্যান্টনিওর দলের একজনকে তীর মেরে আহত করে ফেলে। আর তারা যেই না সাইনকে গুলি করতে যাবে, সাইন অমনিতে আবার পালিয়ে যায় জঙ্গলের ভিতর। তারাও আবার সাইনের পিছনে দৌড়াতে থাকে। সাইন একটা ঝুলন্ত ব্রিজের নিচে লুকিয়ে থাকে। আর এদিকে অ্যান্টনিওর দল যখনই সেই ঝুলন্ত ব্রিজের উপর উঠে, সাইন ছুরি দিয়ে সেই ঝুলন্ত ব্রিজের দড়িটা কেটে ফেলে। আর তখনই সাথে সাথে অ্যান্টনিও এবং তার সাথে একজন পা পিছলে নদীতে পড়ে যায়। সাইনের সাথে অ্যান্টনিও দলের আরেকজন, যার নাম লিরা, ঝুলন্ত অবস্থায় মারামারি শুরু করে দেয় এবং শেষ পর্যন্ত সাইনও তাকে নদীতে ফেলে দেয়। এদিকে সাইনের কাজিনরা সাইনকে খোঁজার জন্য জঙ্গলের ভিতরে হাজির। তারা গিয়ে দেখে এদিকে সেদিকে অনেক লাশ পড়ে আছে। এদিকে অ্যান্টনিও তার দলের সদস্য লিরাকে বলে, সাইন অনেক এক্সপার্ট, সে মার্শাল আর্টের উপরে দক্ষতা অর্জন করেছে। তখন লিরা বলে, আমিও কম যাই না। তখন অ্যান্টনিও তাকে বলে, তুমি যদি সাইনকে শেষ করে দিতে পারো তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। লিরা বললে, ঠিক আছে, আমি তাকে শেষ করে দেব। লিরার সাথে সাইনের দেখা হয়ে যায়। তখন শুরু হয় তাদের মধ্যে তুমুল মারামারি। লিরা যখন সাইনকে একেবারে মেরে ফেলতে যাবে তখনই লিরাকে সে চরম আঘাত আনে এবং লিরা তখনই শেষ হয়ে যায়। সাইন অ্যান্টনিও দলের সায়েন্টিস্টকে বন্দি করে রাখে এবং তাকে জিজ্ঞেস করতে থাকে তাদের আসল প্ল্যান কি আর এই সবের পিছনে কেই বা আছে। তখন সে সায়েন্টিস্ট বলে, অ্যান্টনিও সাধারণ একজন মেসেঞ্জার মাত্র। তার বাবা ম্যাক্সিমোরো টোরেস আসলে সবকিছুর প্রধান। তার বাবার কোম্পানি অ্যাকটিউন আসলে ন্যাচারাল রিসোর্স নিয়ে কাজ করে। বিভিন্ন জঙ্গলের মাটি খুঁড়ে তারা সম্পদ আহরণ করে। সাইনের কাজিনদের সাথে অ্যান্টনিও দলের মুখোমুখি সংঘর্ষ হয়। তারা সাইনের দুজন কাজিনকে সাথে সাথে গুলি করে মেরে ফেলে। সাইন গুলির শব্দ শুনে বুঝতে পারে যে কোথাও একটা ঝামেলা হয়েছে, আর তাই সে তাদেরকে ধরার জন্য ধাওয়া করতে থাকে। সাইন অ্যান্টনিও দলের আরেকজনকে একেবারে মেরে ফেলে, কিন্তু সে যখন অ্যান্টনিওকে ধরতে যাবে তখনই অ্যান্টনিও গোপনে তাকে আঘাত করে আহত করে ফেলে। অ্যান্টনিও সাইনকে একটা বড় গাছের সাথে বেঁধে ফেলে। অ্যান্টনিও সাইনকে বলতে থাকে, তোমার দাদির উচিত ছিল আমার অফারটাকে গ্রহণ করা, আর তাহলে তোমার দাদিকে এভাবে মরতে হতো না আমাদের হাতে। সাইন তাকে বলে, আমি তোমাদের সম্পর্কে সব জেনে গেছি। তোমার পাগলামির জন্যই তোমার বাবা আফ্রিকার রুয়ান্ডাতে অনেকগুলো মানুষকে হত্যা করতে বাধ্য হয়েছিল, কারণ তুমি একটা সাইকোপ্যাথ ছাড়া আর কিছুই নও। অ্যান্টনিও তাকে বলতে থাকে, তোমরা এত বছর ধরে এই জঙ্গলকে রক্ষা করার জন্য ফাইট করতেছো, কিন্তু তোমরা কি মনে করো তোমাদের এই সংগ্রামকে কেউ মূল্য দেয়? মানুষ আসলে তোমাদের জঙ্গল নিয়ে ভাবে না, মানুষ ভাবে এই জঙ্গলের মাটির নিচে যে সম্পদ আছে তাকে নিয়ে। সাইন অ্যান্টনিওর এসব কথা শুনে প্রচন্ড রেগে যায়, আর
সে তখনই অ্যান্টনিওর কানে একটা কামড় বসিয়ে দেয়। অ্যান্টনিওর সাথে সাথে সাইনকে তার বন্দুক দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। অ্যান্টনিও যখন তার কানের রক্ত পরিষ্কার করতে নদীতে যায়, তখন চুপি চুপি সাইনের কাজিন জোসে পেদ্রু সাইনের বাঁধন খুলে তাকে নিয়ে জঙ্গলের ভিতর পালিয়ে যায়। সাইন পেদ্রুকে বলতে থাকে, আমি অ্যান্টনিও এবং তার বাবাকে শেষ করে ফেলবো, তাদের জন্য আমি আমার দাদিকে হারিয়েছি। তখন পেদ্রু সাইনকে বলতে থাকে, তুমি কি সারাটা জীবন জেলে পচে মরতে চাও? সাইন বলে, আমার আর পিছনে যাবার কোনো সুযোগ নেই। তাদের ঠিক কথার মাঝখানেই জোসে পেদ্রুর বুকে হঠাৎ করে একটা গুলি এসে লাগে, আর সেটা এসেছে অ্যান্টনিওর বন্দুক থেকে। পেদ্রু সেখানেই মারা যায়। পেদ্রু মারা যাবার আগে সাইনকে বলতে থাকে, সাইন তুমি পালিয়ে যাও এখান থেকে। সাইন এই কথা শোনার সাথে সাথেই সে জঙ্গল লক্ষ্য করে দৌড়াতে থাকে। আবার অ্যান্টনিও তার পিছন পিছন দৌড়াতে থাকে। সাইন দৌড়াতে দৌড়াতে একটা নদীর ধারে এসে পৌঁছায়, যেখানে অনেকগুলো স্পিড বোট রাখা ছিল, আর সে একটা স্পিড বোট নিয়ে নদীর মাঝখানে যেতে থাকে। অ্যান্টনিও আর একটা স্পিড বোট নিয়ে তার পিছু নিতে থাকে। হঠাৎ করে সাইন তার স্পিড বোট থেকে অ্যান্টনিওর স্পিড বোটে লাফিয়ে পড়ে, আর তখনই শুরু হয় তাদের মধ্যে মারামারি। অ্যান্টনিও সাইনকে বলতে থাকে, আমরা দুজনই একই রকম। তখন সাইন অ্যান্টনিওকে বলে, না, আমি আর তুমি কখনোই এক হতে পারি না। আর ঠিক তখনই সাইন তার পকেট থেকে তার দাদির মাথার ক্লিপটা বের করে অ্যান্টনিওর পেটে ঢুকিয়ে দেয়। সাথে সাথে সাইন নদীতে ঝাঁপিয়ে পড়ে, আর অ্যান্টনিও সেখানে শেষ হয়ে যায়। আর এভাবেই সাইনের প্রতিশোধের পালা শেষ হয়। তাহলে বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ছবির গল্পটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।